আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করব, সেটা হলো পিৎজা, চিকেন পিৎজা বানাবো। টক দই দিয়েছি, অল্প করে তেল দেব, চিনি দেব, খাবার সোডা, পরিমাণ মতো নুন দেব। এবারে ভালো করে এটাকে মাখিয়ে নেব। ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে, এরকমভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, এবারে পরিমাণ মতন জল দেব, অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব, একটু শক্ত শক্ত করে। গিয়েছে, এবারে একটু তেল দিয়ে মাখিয়ে রাখবো। এবারে এটাকে একটু গোল গোল করে চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। টমেটো কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এই চিকেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবারে চিকেনটাকে একটু ফ্রাই করে নেব। এবারে চিকেনটাকে ভেজে নেব। মশলাগুলো দিয়ে ফ্রাই করে নেব। আমার রান্না রেডি হয়ে গিয়েছে। দেখুন আমার আটাটা কত সুন্দর ফুলে গিয়েছে। এবারে বেলনি দিয়ে একটু বেলে নেব। এবারে আটা দিয়ে এইভাবে একটু করে বাড়িয়ে নিই, তারপরে একটু বেলনি ব্যবহার করব। কত সুন্দর বেরিয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর করে বেলে নিয়েছি। বেশি পাতলা করব না, বেশি মোটা করব না, এইভাবে আসলে একটু আটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আটাটা আবার ঝরিয়ে নিতে হবে। দেখুন পুরো বাসনে মাপে করেছি। এটাকে এইভাবে হাত দিয়ে দিয়ে কাঁচ কেটে নিতে হবে, যেন না সসটা বাইরে আসে। দিয়ে এইভাবে এইভাবে ফুটো করে নিতে হবে, যেন না এটা ফুলে ওঠে। সস দেব, পিৎজা সস, তিল, নারকেল গুঁড়া, পেঁয়াজ কুচি দিয়েছি, সাজিয়ে দিয়েছি, ক্যাপসিকাম, টমেটো কুচি, চিকেন, এইভাবে চিজটা পুড়ে করে দিতে হবে। আমার কাছে প্যাকেট চিজ নেই। আমি একটু বাটার দেব। আমি এই বাটারটা ব্যবহার করব, একটু একটু করে কেটে দিয়ে দেবো। আর হাত দিও না। আমি একটু খোয়া দেব টেস্টটা বাড়বার জন্য। আমি কড়ার মধ্যে বালি নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে পিৎজাটা বসিয়ে দেবো। এবারে ঢাকনা চাপা দিয়ে দেবো, 20 মিনিট রাখবো। 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখুন কত সুন্দর পিৎজাটা হয়েছে। ওই বাড়িতে সবাই খাবে বলে সব অপেক্ষা করছে। খেয়ে দেখি কেমন লাগছে। খুবই সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আপনারা আমার ভিডিওটা লাইক করবেন,